এখনো কাজ করছো? এগুলো তোমাকে কে করতে বলছে? ও আসলে কাজ না করলে তো হয় না। আমি আপনার বাসায় থাকতেছি, আমি আপনার খাইতেছি, আমাকে লেখাপড়া করতেছেন, আর আমার তো অধিকার যে আপনার বাসায় কাজ করার, তাই না? শোনো, মুক্তিকে বললো আমি কলেজে যাচ্ছি, আমার অতি তাড়াতাড়ি, আর তুমি অতি তাড়াতাড়ি করে কলেজ আসবে। আচ্ছা ঠিক আছে, জানতেলে আপনি। তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জানতেলে। দেখছেন আমার বড় ম্যাডাম কত ভালো মনের মানুষ, সে আমার সাথে কত ভালো ব্যবহার করে। আর ছোট ম্যাডাম দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর, কিন্তু সবসময় মুখের মধ্যে ভ্যাট ভ্যাট ক্যাট ক্যাট করে তালাই থাকে। যাই গা, হ্যাক ব্যাপার হেরা জানাও তাই করি গিয়া। আমি আইসি এখানে লেখাপড়া করার জন্য, আমি লেখাপড়া কইরা আমার মতো আমি চাকরি করবো, যে যাবো না তাই করি গিয়া। হৃদয়কে একটা ফোন দে। আপু তো আজকে বাসায় নেই, কলেজে গেছে। আমারও আজকে যাওয়ার মুড নেই। হ্যালো হ্যালো, হৃদয়, তুমি কোথায়? এই তো রাস্তায় আছি। আসো, বাসায় আসো। বাসায়? হ্যাঁ। না, যেতে মন চাচ্ছে না। কেন মন চাচ্ছে না? আমি তোমাকে তো আসতে বলছি। যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি যাই তাহলে কি খাওয়াবে আমাকে? তুমি যা চাও ঠিক তাই। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। কথাটা বুঝে বলো কিন্তু, আমি যা চাই তাই দিবে তো? আজব মানুষ তো। আমি তো বলেছি তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। ওকে ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, গুড বাই, তাহলে রাখি। হ্যাঁ, ওকে বাই। আবার কি এলো সময়? কে আপনি? আমি হৃদয়। মুক্তি বাসে আছে? হ্যাঁ আছে তো, ছোট পাউনি উপর আছে। তো আপনি এখানে কেন? আমি এখানে কেন? তুমি কি? আমি কি আবার? আমি এই বাসার লোক, আমি এই বাসায় থাকি, আমি আবার কি? থাকো না? হ্যাঁ। তাহলে তুমি তোমার বাসায় চুপ করেই থাকো। কি ব্যাপার, লোকজন এরকম কেন? না, ব্যাপারটা তো সুবিধার না। হ্যাঁ, আজকে তো আমার কলেজে যাওয়া যাবো না। আর ছোট আপা মনিরে বাসায় একা রেখে নিয়ে, আর এই পোলাটারে বাসায় একা রেখে নিয়ে কখনোই কলেজে যাওয়া যাবে না। কলেজ যাওয়া আমি দেখবো আমার বাসার মধ্যে কি করে। কেন যে এখনো আসছে না? ভালো লাগছে না। কখন যে আসবে? বললো তো রাস্তায়, এখনো দেরি হয়। কি যে করি। এই যে এসেছি। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। কথা বলবে না কেন? আমি কি করেছি? আমার অপরাধটা কি? তোমার অপরাধ, একে তো তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, দুই তুমি দেরি করে এসেছো, তিন আমার প্রচুর রাগ হয়েছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, সব রাগ ভেঙে দিব। তার আগে মনে আছে তো? আরে বাবা, ওই যে ফোনে বললে সব কিছু দিবে। কি হলো? কথা বলো। কি কথা বলবো? তুমি আগে বলো কেন দেরি করে এলে। সেই কথা পরে হবে, আগে আমার কিন্তু আর ভালো লাগছে না। তাহলে কাছে এসো। এই যে এসে সো এই
তাহলে এখন আসি। আসবে? ভুলে যাবে না তো? আর দূর বোকা, তোমাকে কি ভোলা যায় বলো? সত্যি? সত্যি। আমাকে শেষ পর্যন্ত বিয়ে করবে তো? অবশ্যই করব। আরে তোমাকে বিয়ে না করে কি আমি থাকতে পারবো বলো? এখন যাই সোনা। টাটা। টাটা। ধোকা দিও না কিন্তু। না, না, না। জানে মারা যাবো। না, আসি, বাই। টাটা। হ্যাঁ বাবা, হ্যাঁ ভালো আছি, মুক্তি ভালো আছে। ঠিক আছে, তুমি টেনশন করো না। আচ্ছা, আমি তো এখানে আছি, সব সামলিয়ে নিব। হ্যাঁ, রুবুলের সাথে কথা বলে নিতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মুক্তি উপরে আসছে, মনে হয় ওর রুমে। আচ্ছা ঠিক আছে, এই মাসে তো তুমি আসবে না তাই না? আচ্ছা বাবা, সমস্যা নাই, ঠিক আছে, তাহলে রাখি। আচ্ছা রাখি। রোহল, রোহল, হ্যাঁ আপা বলি, আপনি না ডাকলেও আমি আপনার কাছে আসতাম। ঠিক আছে, তুমি এখানে বসো ভাই। কেন, কি হয়েছে? কি হয়েছে আসলে আপামনি, কি হয়েছে সেটা আমি আমার নিজের মুখে কিভাবে বলবো আমি সেটাই ভাবতে পারতেছি না। কেন? আপামনি, আপনি যখন কলেজে গেছিলেন হ্যাঁ। তখন আমিও কলেজে যেতে লাগছিলাম। তখন বাসার মধ্যে অপরিচিত একটা ছেলে আসে, এসে আমাকে জিজ্ঞেস করে ছোট আপামনির কথা। পরে উপরে পাঠিয়ে দিই, উপরে পাঠাই না, সে নিচ থেকে উপরে যায়। উপরে যাওয়ার পরে আমার সন্দেহ হয়, তাই আমি নিজে কলেজে না যাই, পরে লোকায় আপামনির রুমে যেয়ে দেখি তারা দুজন বিছানার মধ্যে। ছি! এটা তুমি কি বলতেছো রুহুল? হ্যাঁ আপামনি, আমি সত্যি কথা বলতেছি। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই সম্পর্কটা আর টিকে থাকবো না। আর বাবা কিন্তু আপনার বাবার সাথে ভালো আর ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব ছিল, সেটা কিন্তু সবাই জানে, আর আপনিও জানেন। আর আপনার বাবা আমার বাবাকে বলে গেছে যে আপনার যে ছোট বোনটা আছে তার সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু আমি যা নিজ চোখে দেখতেছি, এতে কিন্তু আমার কিন্তু ওকে বিয়ে করা সম্ভব হবে না। আপনি যদি পারেন ওর একটু বুঝাই দিন, এর থেকে বেশি কিছু আমার বলার নেই, আমার পক্ষে আর সম্ভব না। আর ওরে বললেন এখনো সময় আছে পাল্টানোর জন্য। মুক্তি, মুক্তি, জি আপু, কি হয়েছে বলো? এখানে বস। রোহল কি বললো তুই শুনছোস? ও কি বলবে আমি কি করে জানবো? কাল আমি কলেজে যাবার পরে কেউ আমাদের বাসায় আসছিল। ওই ছোট লোকের বাচ্চাটা তোমার কানে বিষ ঢেলেছে না? তোর মুখে অনেক বড় বড় কথা। আপু শোনো, আমি কিছু বলতেও চাই না আর জানতেও চাই না, বুঝতে পেরেছো? আর আমি ওকে দেখে নেব। রুহুল, রুহুল, যে বলি তোর সাহস কি করে হয় তুই আমার নামে আপুর কানে বিষ ঢালছিস? আর শোন, একটা কথা আমি তোকে বলে রাখি, এই বাড়ি থেকে তোকে এখান থেকে কি করে তাড়াতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড, ওকে? আর রোহল, কি হয়েছে? মুক্তিকে দেখলাম রাগ করে উপরে চলে গেল, আর তুমি এখানে, কি হয়েছে বলো আমার কাছে। কি আর হবে, যেটা হবার সেটাই হয়েছে। আমরা তো কামলা মানুষ, আমাকে তো আর এই রাজমহলে ঠাই না, তাই না? আপনার বোনে আমার পছন্দ করে না,
সেটা মুখে বললে হয়, গায়ে হাত তুলে তোর বোঝানোর কোনো দরকার নাই। আর আপামনি, আপনাকে বাড়িতে থাকি, আমি খাই, আমি পড়ি, এর বিনিময়ে কিন্তু আমি কাজ করে দিই। আমি কিন্তু না করি না কখনো। আসলে আমি ভাবতাম এটা আমার নিজের বাড়ি, আসলে এটা তো আমার নিজের বাড়ি না, এটা আপনাদের বাড়ি। শুধু বাবার কথা রাখার জন্য আপনার এই বাড়িতে এসে পড়ে রাখতাম। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না। আমার মনে, আমার আজকে রাত্রে এই বাসায় থাকতে দেন। আমি কাল সকালে বাসা থেকে চলে যাবো। আমি আর এই বাসায় থাকবো না, আমি আর এই বাসায় থাকবো না। রোহন, আমি এখন কি করবো আমি কিছুই বুঝতেছি না। যাই, ওই মেয়েটারে ভালো করে বুঝাই আসি। হ্যালো হ্যালো। হৃদয়, তুমি কোথায়? এই তো বাসায় শুয়ে আছি। আমাদের বাসায় আসবে না? না, এখন ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কিছু না, এমনি শুয়ে আছি। বলো কি হয়েছে? আমি তো মানে আচ্ছা, এত মানে মানে করছো কেন? বলো তো কি হয়েছে তাড়াতাড়ি। আমি তো প্রেগনেন্ট। কি বলছো তুমি? মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা তো ঠিকই আছে। মাথা ঠিক থাকলে তাহলে এভাবে কথা বলছো কেন? আমি তো ঠিকই বলছি, আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। এই, আমার মন মেজাজ এখন ভালো নেই, তুমি এসব কথা বলো না তো। আমাকে তুমি বিয়ে করবে না? বিয়ে? আমি পাগল নাকি? বিয়ে করার কোনো সময় পেলে না? এরকম করো না, তুমি না বলেছিলে আমাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু একটা সময়ের তো ব্যাপার আছে, তাই না? সময় আসুক, তারপর বিয়ে করব। আমি তো তোমার বাচ্চার মা হতে যাচ্ছি হৃদয়। আমার এই কি বলছো তুমি এগুলো? না না না, এটা কোনোদিন সম্ভব না। হ্যালো 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 হৃদয়, উফ, ফোনটা কেটে দিল। আমি এখন কি করব? কার কাছে যাব? এমুক আমি কি করে দেখাবো? এখনই যাই, আমি আপুকে সবকিছু বলে দিই। না, আপুকে এই কথা বলবেন না। আপু যদি এই কথা শুনে, তাহলে আপু সহ্য করতে পারবো না। তাহলে রুহুল, আমার কি হবে? আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি না। আমি তো এমনি জন্ম থেকে অবাকি। আমার কথা আর কি ভাববে? আমি যদি আপনাকে বিয়ে করি, তাহলে বোধহয় সব কিছু ঠিকঠাক হয়ে যাইব। আপু কিছু জানবে না, আর আপনাদের এই বাড়ির মানের যত কখনো ডুববো না। আসলে বাবাকে খুব ভালোবাসতাম তো, এই জন্য বাবার কথা রাখার জন্য না আমি সব কিছুই করতে পারি। তাই আমি আপনাকে বলতেছি, আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। রুহুল, আমাকে ক্ষমা করে দাও। সব দোষ আমার, আমি মানুষ চিনতে পারিনি, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ঠিক আছে, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি খুশি। তাহলে চলুন আমরা এখনই আপুকে বলে বিয়ে করি। ঠিক আছে, তাই চলো। চলুন।